শুভ সকাল। ফাইনালি আমরা হোটেল থেকে চেক আউট করলাম। এই হচ্ছে আমাদের গাড়ি। চেক আউট করে এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা এখন যাব হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। সেখান থেকে আমরা দিল্লির একটা ফ্লাইট নেব। এই গাড়ি দিয়ে আমরা যাচ্ছি এয়ারপোর্টে। গাড়ি ভাড়া লেগেছে হচ্ছে 1400 রুপি। 1400 রুপি দিয়ে আমরা এখন ব্যাঙ্গালোর এয়ারপোর্টে যাব। হ্যাঁ হ্যাঁ, নেন কাগজপাতি ব্যাগ রাখেন, তাহলে এটা লাগাই দেন। ফাইনালি আমরা হোটেল থেকে চেক আউট করে একটা ট্যাক্সিতে উঠে গিয়েছি। ট্যাক্সি না, এটা একটা প্রাইভেট কার, ওই একই আর কি। তো এখানে আপনারা খুব সহজেই 1400-1500 রুপি দিয়ে আর কি কার নিতে পারবেন, যেটা আপনাদের এই হোটেল থেকে একদম ইয়াতে নিয়ে যাবে আর কি, এয়ারপোর্টে নিয়ে যাবে। একটা বিষয় হচ্ছে যে আপনারা এগুলো বিভিন্ন ওয়েতে বুক করতে পারেন। এখানে অনেক ট্যুরিজম দোকান আছে, তাদেরকে গিয়ে বললেও হবে, বা আপনি উবারও নিতে পারেন। আর এখান থেকে ডিস্টেন্স কিন্তু অনেক দূর। নারায়ণ হসপিটাল থেকে এয়ারপোর্ট 70 কিলোমিটারের উপরে, তো যেতেও অনেক টাইম লাগে। আপনারা এয়ারপোর্টে যাবার সময় অবশ্যই 2 ঘন্টা টাইম মানে হাতে নিয়ে বের হবেন, কারণ সেখানে আবার অনেক কিছু আছে, টাইম কাজ করতে হবে, ইমিগ্রেশনের একটা ব্যাপার আছে। তো একটু আর্লি বের হবেন, যেহেতু আমাদের ফ্লাইট 11টায়, আমরা 7টায় বের হয়ে গেছি। দেখা যাক কী হয়। তো আমরা যাবার পথে ব্যাঙ্গালোর একটু এক্সপ্লোর করবো আর কি। ব্যাঙ্গালোর সিটিতে কী কী আছে দেখার মতো, এটা একটু দেখে যাব। দেখা যাক কী দেখতে পারি, আপনাদের কী দেখাই, সাথেই থাকবেন। হায়দ্রাবাদের মতো পরিবেশ, কারণ এটা হায়দ্রাবাদের মতো কাছে। আপনি চাইলে ব্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদ থেকে ইজিলি যেতে পারবেন, বাসে করেই যাওয়া যায় আর কি। তো ব্যাঙ্গালোর শহরে গাছপালা ভালোই মোটামুটি, দেখেন কত গাছ, ও খুবই সুন্দর জায়গা এই জায়গাগুলো। মানে এখানে টেম্পারেচার অনেক বেশি, 34-35 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় তাপমাত্রা। টেম্পারেচার যখন হয়ে যায়, তো এই জায়গাগুলোতে একটু ঠান্ডা লাগবে। আর রাস্তাঘাট খুবই ভালো, ন্যাশনাল হাইওয়েগুলো, বাকিগুলো খুব ভালো, এখনও পর্যন্ত পাই নাই। আর এখানে বাড়িঘরগুলো এগুলো সব মোটামুটি ভালো, তবে ডিফারেন্ট গাছপালা আর কি। আম গাছ আছে, আম গাছ অনেক আছে, কাঁঠাল গাছ তো থাকবেই না, কারণ কাঁঠাল গাছটা তো গ্রামে হয়, এই আর কি।
এটা একটা কলেজ, কলেজের হল। ও এটা খুবই সুন্দর, ইন্টারন্যাশনাল স্কুল বয়েজ অ্যান্ড গার্লস। এটা একটা স্কুল অ্যান্ড কলেজ, মাঠ আছে। এটা একটা মসজিদ, মসজিদ একটা মন্দির পাশাপাশি, এক পাশে হচ্ছে মসজিদ, আরেক পাশে হচ্ছে মন্দির। এখানে সম্প্রীতি বজায় আছে। জায়গা মানে আমি একটা জিনিস দেখলাম যে ভারতের যে স্টেটে যাচ্ছি কম বেশি সব জায়গায় একটা এমজি রোড থাকে। এমজি রোড মিন্স হয়তো বা মল রোড, কারণ সব জায়গায় এই জিনিসটা আমি পাই, মানে পেয়েছি আর কি। সিকিম পেয়েছি, দার্জিলিং পেয়েছি, সব জায়গায়। তারপরে হিমাচল প্রদেশে পেয়েছি। ও এটা খুবই সুন্দর, ইয়ে মেন রোড না? ভ্যারি নাইস। বাহ, এখানে আসলে বোঝা যাবে না যে আপনি ব্যাঙ্গালোরে আছেন, শিওর। পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে গেল, মানে এখানে সব কিছুই একটু অন্যরকম। মনে হচ্ছে না যে এখন মানে এরকম জায়গায়, মানে খুব সুন্দর জায়গা আর কি। কি হলো কানেকশন ডিসকানেকশন, খুবই সুন্দর জায়গা, এই জায়গাগুলো খুবই সুন্দর, ভ্যারি নাইস। এটা কি এমজি রোড? এরিয়া সমস্যা নেই, 2 হাত দিয়ে এই জন্যই ধরছি। এই হচ্ছে মল রোড, মানে এমজি রোড। ও মাই গড, এটা অস্থির। এটা হচ্ছে মেট্রো, মেট্রো ব্যাঙ্গালোরের মেট্রো স্টেশন। এমজি রোডটা ভ্যারি নাইস, কিন্তু আপনাদেরকে ভিতরে দেখাতে পারলাম না, কারণ আমাদেরকে অনেক কিছু কভার করতে হবে, আর আমাদের ফ্লাইটের টাইমও হয়ে আসতেছে। সো আমাদেরকে যাওয়ার পথে যেগুলো আপনাদেরকে পারি পুরোটা ব্যাঙ্গালোর এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশে দেখাচ্ছি। দেখেন ভিউয়ার্স, এই জায়গাগুলোতে আপনি আসলে মনেই হবে না যে আপনি কোনো নর্মাল জায়গায় আছেন। ভ্যারি নাইস, খুবই সুন্দর, সব কিছুই সাজানো গোছানো। বিল্ডিংগুলো অনেক মানে হ্যাভি হ্যাভি বিল্ডিং আর কি। খুবই ভালো লাগতেছে এই জায়গাটা। ও খুবই সুন্দর। নাদন বাকি ঘুম নাকি? ঘুম মানে তো কিছু না। चन्नास्वामी इधर राइट साइड में আমরা চন্নাস্বামী স্টেডিয়াম, এটা সবসময় টিভিতে দেখতাম, ব্যাঙ্গালোর চন্নাস্বামী স্টেডিয়াম এতদিন টিভিতে দেখতাম, কিন্তু আজকে হ্যাঁ বিল্ডিং। আর এই পাশে খুবই সুন্দর, স্টেডিয়ামের পাশে, চন্নাস্বামী স্টেডিয়ামের পাশে এরকম গার্ডেন আছে। এটা হচ্ছে গেট, স্টেডিয়ামে ঢুকার গেট, চন্নাস্বামী স্টেডিয়ামে ঢুকার গেট এটা।
গাছ, ও গাছগুলা অনেক বড়। এটা হচ্ছে রাজভবন, ব্যাঙ্গালোরের রাজভবন এটা। বা এখানে পরিবেশটা খুবই সুন্দর, অস্থির। এটা একটা 5 স্টার হোটেল। আরে সেই সবাই কত বড় মাঠ, এটা অনেক বড় মাঠ।
বাড়িটা খুবই সুন্দর। এখানে নারকেল গাছ আর নারকেল গাছ ভরা নারকেল ধরা। আমরা এয়ারপোর্টে ঠিক ঢোকার একটু আগে এখানে চা খাচ্ছি। এখানে কেউ বাংলা বুঝে না, সরি হিন্দিও বুঝে না, সব কর্ণাটকা না পকেটে। ও বাংলা বুঝেন? বাসা কোথায়? কলকাতা। ও মাই গড, কলকাতা থেকে এখানে আসছেন আপনি, কাজ করেন? আচ্ছা, আপনি তাহলে তো ভালোই বাংলা বুঝেন। আর কেউ বুঝে না এখানে বাংলা? না, এরা এরা কি সবাই কর্ণাটকে বুঝে না? আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কি কর্ণাটকে আপনিও বুঝেন? আচ্ছা, আপনি কর্ণাটকা বুঝেন না? কতদিন থেকে থাকেন? 1 মাস হয়ে গেছে। 1 মাস থেকে ভাই থাকে, কলকাতা ভাষা কর্ণাটক ভাষা বুঝে না। ঠিক আছে। আমাদের গাড়ি এখানে আমরা একটা ব্রেক নিয়েছি সকালবেলা কিছু খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, জুস খাওয়ার জন্য। এই সামনে এয়ারপোর্ট, জাস্ট 2-3 মিনিট লাগবে ঢোকার আগে আর কি। এখানে একটু ওয়েট করতেছে আর কি। ঠিক আছে। ফাইনালি আমরা এখন ব্যাঙ্গালোর থেকে যাব হচ্ছে দিল্লিতে, সেখানে ট্রানজিট ইমিগ্রেশন সব কমপ্লিট হবে, দেন দিল্লি টু ঢাকা। ঠিক আছে ভিউয়ার্স, এখন বিমানে উঠবো আমরা। এবার আমাদের টিকিট হচ্ছে এয়ার ইন্ডিয়া। ওকে, ফাইনালি সব কমপ্লিট করে আমরা এখন এয়ার ইন্ডিয়া। ফ্লাইট নাম্বার হচ্ছে 507, 2.5 ঘন্টার একটা ফ্লাইট। আমাদের ফার্স্টে দিল্লি ইন্টারন্যাশনাল ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্রানজিট আছে, সেখান থেকে আমাদেরকে আবার ইমিগ্রেশন কমপ্লিট করে আবার আরেকটা বিমানে ফ্লাইট নিতে হবে আর কি। তো 2 ঘন্টা 50 মিনিট টাইম আমরা এখন বিমানে উঠে গিয়েছি, সবাই বসে আছি, এখন এই টেক অফ করবে। সাথেই থাকুন, আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। সেটা হচ্ছে, যদি আপনারা ব্যাঙ্গালোর থেকে বাংলাদেশে যান তো সরাসরি কোনো ফ্লাইট নেই, তো আপনাদেরকে যে কোনো একটা জায়গায় ট্রানজিট নিতে হবে। এটা মুম্বাই হতে পারে, কলকাতা হতে পারে, দিল্লি হতে পারে। তো যখন ট্রানজিট নেবেন তো ফার্স্টে আপনাদের কোনো ইমিগ্রেশন হবে না, তো ফার্স্টে আপনাদের ডোমেস্টিক টার্মিনালে আসতে হবে। ডোমেস্টিক টার্মিনাল থেকে দেন তারপর আপনারা যখন কোথাও যেই জায়গায় ট্রানজিট থাকবে সেখানে নামার পর তারপর আপনাদেরকে ইমিগ্রেশন হবে। তো এই হচ্ছে অবস্থা। তো এই হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা সত্যিই অনেক সুন্দর, একদম ফুল দেখা যাচ্ছে। এটা হচ্ছে এয়ার ইন্ডিয়ার দুপুরের লাঞ্চ। আমাদের সবাই আমরা ননভেজ নিয়েছি, কারণ আমরা ভেজ যেতে ননভেজ লাইক করি বেশি। তো এখন খাবো। এটা হচ্ছে মুরগি, ভাত, পরোটা, দই, শসা আর একটি পানি। এই ফাইনালি আমরা এখন বিমানে উঠে যাব।
দিল্লি থেকে ঢাকা যাবার সময় এয়ার ইন্ডিয়ার হচ্ছে নাস্তা, একটা পরোটা, চিকেন, একটা কেক, আর হচ্ছে এগুলো। পরে তো চা কফি দিবে, একটা পানির বোতল। তো এই হচ্ছে নাস্তা আর কি, এই এয়ার ইন্ডিয়ার নাস্তা এটা। যখন আপনারা দিল্লি থেকে ঢাকায় যাবেন তখন তারা এই নাস্তাটা দিবে। এখন বিকাল যেহেতু, সো লাঞ্চ তো আমরা এর আগে ফ্লাইটে খেয়েছি, এখন নাস্তার সময় তো এটাই খাচ্ছি।